মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় দিন হলো সেই দিন, যেই দিনটিকে গ্রাস করেছিল এক অদ্ভুত নীরবতা। জেরুজালেমে এক পাথুরে পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছিল একটি সমাধি। এই সমাধির ভিতরে সেদিন ঘটেছিল এমন কিছু যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। বাইরে থেকে শিল দিয়ে দেওয়া হয়েছিল কবরের গায়ে, বসানো হয়েছিল প্রহরী। কিন্তু 3 দিন পর সেই পাথর সরে ভেতর থেকে বিচ্যুত হতে লাগলো এক আলোর বিস্ফোরণ, অন্ধকারকে গ্রাস করে নিল। এটাই ছিল সেই পুনরুত্থান, ইস্টার সানডে, যা পৃথিবীর সর্বত্র আনন্দের সঙ্গে পালিত হয়। কিন্তু এর পিছনে গল্পটা কী ছিল? আজকের আলোচনার বিষয় যিশুর পুনরুত্থান। কি এই পুনরুত্থান, বা কেনই বা হয়েছিল এই পুনরুত্থান? চলুন বাইবেলের মাধ্যমে আমরা আজকে জানার চেষ্টা করি যিশুর পুনরুত্থান। সেই দিনটি ছিল পবিত্র শুক্রবার, যেদিনে প্রভুকে ক্রুশে দেওয়া হয়েছিল। তারা জানতো না প্রভুর রক্তে পৃথিবীর মাটি হয়ে উঠবে পবিত্র। এই শুক্রবারের পরেই রবিবারে ঘটবে সেই অন্ধকারের পুনরুত্থান। আজ থেকে প্রায় 2000 বছর আগে প্রাচীন জেরুজালেমের এক প্রাণোচ্ছল রোদ ঝলমল দিনে এক ব্যক্তি, যার চোখে ছিল দীপ্তি এবং মনে ছিল অদম্য ভালোবাসা, এলেন এক যুবক, ছোট্ট এক গাধার পিঠে চড়ে। সবাই তাকে দেখে আনন্দে উল্লাসিত, কিন্তু কিছু কুচক্রীকারী করছিলেন তার বিরুদ্ধে কুচক্র। বিশ্বাসঘাতকতার মূল্য হিসাবে ছিল 30টা রৌপ্য মুদ্রা। আর বিশ্বাসঘাতকতা করেছিলেন যিশুরই এক কাছেরই শিষ্য জুডাস। শেষবারের মতো প্রভু তার শিষ্যদের সাথে নৈশভোজ সারলেন। তারপর গভীর রাত পর্যন্ত শুরু করলেন প্রার্থনা, কারণ তিনি জানতেন আজ রাতে কি ঘটবে। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ। দূর থেকে শোনা যাচ্ছে সৈন্যদের পায়ের শব্দ। সামনে এগিয়ে চলেছে বিশ্বাসঘাতকতার এক মূর্ত প্রতীক জুডাস। সেই দিন গভীর রাতে সৈন্যদের দ্বারা ধৃত হলেন যিশুপ্রভু। তাকে ঘিরে ফেলা হলো, দড়ি দিয়ে বাঁধা হলো তাকে। বাকি শিষ্যরা ভয়ে পালিয়ে গেল। পরদিন যিশুর বিচার শুরু হলো। চারদিক থেকে সেই দিন শুধু শোনা যাচ্ছিল, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। মাথায় কাঁটার মুকুট, দেহে রক্তের চিহ্ন ও পেরেক ঠোকার শব্দ। এটি কোনো শেষ নয়, এটি ছিল একটি শুভ সূচনা। রোমান সৈন্যদের আঘাতে প্রভুর শরীর ক্ষতবিক্ষত। সমস্ত পাপের ভার সেই দিন, সেই মুহূর্তে যিশু নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সমগ্র পৃথিবী বেলা 12টা থেকে 3টে পর্যন্ত হয়ে গিয়েছিল একদম অন্ধকার। পরম পিতা তার পুত্র যিশুর সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে নিয়েছিলেন। প্রায় 3 ঘটিকায় প্রভু চিৎকার করে উঠলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করিয়াছ? মথি 27:46 পদে বর্ণিত। আমাদের পাপের কারণে তিনি আজ পিতার থেকে বিচ্ছিন্ন হয়ে যন্ত্রণা ভোগ করলেন। পিতার হাতে তার আত্মা সমর্পণ করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা আজও এই দিনটিকে গুড ফ্রাইডে হিসাবে চিহ্নিত করেন এবং পালন করেন। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। মথি 27:51 পদে বর্ণিত। মন্দিরের তিরস্কিনী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া 2 খান হইল, ভূমিকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল। এমন অদ্ভুত দৃশ্য দেখে যিনি প্রভুর মৃত্যুদণ্ড কার্যকর করছিলেন, তিনি ভয়ে বলে উঠলেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। আমিন। সন্ধ্যায় প্রভুকে ক্রুশ থেকে নামানো হলো। তার শিষ্যরা যিশুকে সুগন্ধি কাপড়ে জড়িয়ে কবরে রাখলেন এবং কবরের মুখে রাখা হলো এক বিশাল পাথর। এর মধ্যেই প্রধান যাজকরা পিলাতের নিকট আসিয়া কহিলেন, সেই প্রবঞ্চক জীবিত থাকিতে বলিয়াছিল, 3 দিন পরে আমি উঠিব।
তখন পিলাত তাহাদের আজ্ঞা দিলেন সেখানে গিয়ে প্রহরী দলের সহিত সেই পাথরের মুদ্রাঙ্ক দিয়া কবর পাহারা দাও। সবাই ভাবল সব শেষ, কিন্তু তারা জানতো না মৃত্যু যিশুকে আটকে রাখতে পারবে না। একদিন গেল, 2 দিন গেল, প্রহরীরা পাহারা দিচ্ছে। 3য় দিনের ভোরে হঠাৎ পাথরটা নড়ে উঠল, কাঁপতে শুরু করলো মাটি, পাথর বিদীর্ণ করে আলোর রেখা বেরোতে শুরু করলো। পাহারারত প্রহরীরা ভয়ে চমকে উঠল। তবে কি এই সেই পুনরুত্থান? হঠাৎ তাদের মনে পড়ল সেই প্রবঞ্চকের কথা, 3 দিন পরে আমি আবার আসিব। এটাই হলো যিশু প্রভুর পুনরুত্থান, ইস্টার সানডে। অন্যদিকে সপ্তাহের প্রথম দিনের উষারম্ভে মণ্ডলিনী, মরিয়ম ও অন্যান্য নারীরা এগিয়ে আসছেন সমাধির দিকে, তাদের হাতে সুগন্ধি। কিন্তু তারা হঠাৎ থমকে গেল। একই দৃশ্য, সমাধির পাথর সরে সোনালি আলোয় চারদিক উদ্ভাসিত। সমাধির ভেতরে গিয়ে যা দেখলেন তাতে তাদের চোখ বিস্ফারিত। সেখানে প্রভু নেই, পড়ে রয়েছে তার সুগন্ধি মাখানো সাদা কাপড়টি। সমাধির ভিতর প্রবেশ করে দেখলেন প্রভুর এক দূত, তাহার দৃশ্য বিদ্যুতের ন্যায় এবং তাহার বস্ত্র হিমের ন্যায় শুভ্রবর্ণ। সেই দূত তাদের বললেন, তোমরা ভয় পেও না, তিনি এখানে নেই, তিনি পুনরুত্থিত হয়েছেন। যাও, তার শিষ্যদের বলো তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন এবং তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন। তারপর ঘটল সেই অলৌকিক ঘটনা। যিশু তার শিষ্যদের দেখা দিলেন এবং কহিলেন, তোমাদের মঙ্গল হোক, আমিন। তার হাত বাড়িয়ে দিলেন এবং হাতে সেই পেরেক চিহ্ন। এটাই তার প্রমাণ তিনি সেই খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি। রবিবারের সেই উষালগ্নে প্রভুর এই পুনরুত্থান ঘটেছিল বলেই আজ আমরা ক্ষমা প্রার্থী, না হলে হয়তো আজও পাপী হয়ে রয়ে যেতাম। একমাত্র প্রভু যিশুরই পুনরুত্থান ঘটেছিল, পৃথিবীর আর কোথাও ঘটেনি এমন ঘটনা। সবাই কবরেই গিয়ে সীমাবদ্ধ হয়েছিল, কিন্তু প্রভু যিশু, যিনি একমাত্র মৃত্যুর পর হয়ে উঠেছিলেন জীবিত, মৃত্যুকে জয় করেছিলেন। আমিন। প্রভু তার এই পুনরুত্থানের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে গেলেন, জীবন কখনোই থেমে যায় না, জীবন সর্বত্রই চলমান। তাই কখনোই ভেঙে পড়ো না, আবার ওঠো, আবার পথ চলো। আমিন।